আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 ব্যাচের যারা আছো তাদের জন্য আমি বায়োলজি সাজেশন নিয়ে এসেছি। তো এই যে টপিকগুলো আমি লিখে দিয়েছি, এই টপিকগুলো তোমরা যদি ভালো করে পড়তে পারো, তোমরা যদি এই টপিকগুলো ভালো করে পড়তে পারো এবং একটা ভালো খাতার মধ্যে নোট করতে পারো, যে টপিকগুলো নিয়ে এসেছি বা যে টপিকগুলো লিখেছি সেগুলো বই থেকে দেখে দেখে যদি একটা নতুন খাতার মধ্যে নোট করে লিখতে পারো, তাহলে আশা করি এই দুইটা অধ্যায় থেকে মিনিমাম তোমরা দুইটা প্রশ্ন পাবি। দুইটা অধ্যায় থেকে মিনিমাম কি দুইটা প্রশ্ন পাবি, সাথে 5 থেকে 7টা এমসিকিউ কমন পেয়ে যাবে আশা করি। ওকে, তাহলে যে টপিকগুলো লিখেছি শুধুমাত্র সেই টপিকগুলো পড়লেই দুইটা সৃজনশীল কমন পেয়ে যাবে। ওকে, ফুল বই প্রত্যেকটা পাতা প্রত্যেকটা লাইন তোমাদের পড়তে হবে না। ওকে, তাহলে দেখো, যদি আমরা বায়োলজি ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টার দেখি, সেটা কি কোষ ও পশুর গঠন। কোষ ও পশুর গঠন যদি পড়তে চাও, তাহলে কোন টপিকটা পড়লে তুমি এখান থেকে মানে যে টপিকগুলো দিয়েছি, অর্থাৎ দেখো এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে 4 থেকে 5টা টপিক আছে। যে প্রথম অধ্যায়ে এই 4টা থেকে 5টা টপিক যদি তুমি একদিনও শেষ করতে পারো, তাহলে একটা সৃজনশীল মিনিমাম কমন পাবি। তাহলে কি টপিক দেখি, এখানে দেখো ডিএনএ ও আরএনএ পার্থক্য ও গঠন করতে হবে। কোষ ও কোষ গঠনের মধ্যে প্রথম কি তোমার ভালো করে পড়তে হবে, ডিএনএ ও আরএনএ গঠন। তারপর কি পড়তে হবে, তুমি ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন ও রেপ্লিকেশন যে টপিকটা আছে তোমাদের বায়োলজি ফার্স্ট বায়োলজির পশু গঠনের মধ্যে, সেই টপিকটা ভালো করে পড়তে হবে। এরপর যে টপিকটা আরও ভালো করে পড়তে হবে সেটা কি প্লাস্টিক মাইটোকন্ড্রিয়া। প্লাস্টিক মাইটোকন্ড্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে ভালো করে পড়বে এই টপিকটা। এরপরে কোষ প্রাচীর ও কোষের প্রাচীর ঝিল্লি, মানে কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির গঠন যেটা আছে সে পার্থক্যটা ভালো করে পড়তে হবে। বিশেষ করে ফ্লুইড মোজাইক মডেল যেটা আছে এটা ভালো করে পড়তে হবে। ওকে, এরপরে এই টপিকগুলো পড়লে আশা করি একটা সৃজনশীল কমন পাবে। শুধু তাই নয়, তোমাদের যদি প্রমাণ পেতে চাও যে আসলে এই টপিকগুলো পড়লে কি সৃজনশীল কমন পড়ে কিনা, তাহলে তুমি একটা টেস্ট পেপার গাইড নিয়ে দেখবে বিগত 10 বছরের প্রশ্ন যদি তুমি অ্যানালাইসিস করো, তাহলে দেখবে এই টপিকের বাইরে থেকে কোনো সৃজনশীল আসেনি। এরপরে আমরা আসি দ্বিতীয় টপিক, সেটার নাম কি কোষ বিভাজন। এই টপিকগুলো যদি ভালো করে পড়ো, আশা করি এর বাইরে থেকে আর আসবে না। কি দেখো, ভালো করে লক্ষ্য করে মাইটোসিসের সকল ধাপগুলো তোমার ভালো করে পড়তে হবে। মিয়োসিসের প্রোফেজ ধাপের পর যে ধাপগুলো আছে, হ্যাঁ, এগুলো ভালো করে পড়তে হবে। ক্রসিং ওভার পড়তে হবে, ক্রসিং ওভারের গুরুত্ব চিত্র সহকারে ভালো করে পড়বে। এরপর মাইটোসিস ও মিয়োসিসের গুরুত্ব, এটাও ভালো করে পড়বে। তাহলে এখানে দেখো, প্রথমটা 4টা-5টা টপিক দিয়েছি, এখানে 4টা-5টা টপিক দিয়েছি, বেশি কিন্তু দেইনি। এই টপিকগুলো তুমি বই থেকে, এই টপিকগুলো তোমরা যদি বায়োলজি বই থেকে খুঁজে বের করে ভালো করে পড়তে পারো, আশা করি এই দুইটা অধ্যায়ের দুইটা সৃজনশীল কমন পেয়ে যাবে। তোমাদের যদি এই সাজেশনটা ভালো মনে হয়, এই সাজেশনটা পড়ে যদি টেস্ট পেপারে মোটামুটি 90 থেকে 95% হ্যাঁ সৃজনশীল যদি তোমরা কভার করতে পারো, তাহলে আমাকে নক দিবে। অর্থাৎ তোমরা যদি আবার উৎসাহ করো যে ভাইয়া অন্য অধ্যায়গুলোর সাজেশন দেন এইচএসসি 2024 ব্যাচের জন্য, তাহলে অবশ্যই আমি নতুন সাজেশন তৈরি করব, প্রত্যেকটা অধ্যায় সাজেশন তৈরি করব, প্রত্যেকটা বইয়ের সাজেশন তৈরি করে দিব। দেখবা বিগত 10 থেকে 15 বছরের বোর্ডগুলো যত সৃজনশীল আছে সবগুলো পারবে। শুধু তাই নয়, এবারে তোমাদের বেঁচে যা আসবে তাও পারবে। আশা করি বুঝতে পেরেছো।